পয়েন্ট নিয়ে হটশট ছিল 18 নাম্বার, ক্লিপ 17, ক্লিয়ার ভিশন 16 এবং রিডক্সা ছিল 15 নাম্বার। আজকে টপিক হচ্ছে যে কোন 12টা টিম আসলে কোয়ালিফাই করার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে। পয়েন্ট টেবিল দিয়ে ফাইনালে যাবে টোটাল 12টা টিম। তো রিডক্সের হাতে এখনো সুযোগ রয়েছে ফাইনাল পর্যন্ত রিচ করার। তো ফাইনালে যাওয়ার জন্য রিডক্সে আসলে কি করতে হবে? তাদেরকে নতুন করে ম্যাচ প্ল্যানিং করতে হবে নাকি তারা ফাইনাল থেকে ছিটকে যাবে? আমরা যদি একেবারে শুরু থেকে শুরু করি, উইকের ফার্স্ট দিনে খেলাটা হয় 12টা টিমের মধ্যে। এজি গ্লোবাল, ফ্লেক্সো, টিম ফ্যালকন, হেভি, ইউয়ান স্পোর্টস, গো স্পোর্টস, টিম সলিড স্পোর্টস, মুভি স্টার, বুরিরাম ইউনাইটেড এবং রিডক্স। তো এই 12টা টিমের মধ্যে খেলা হয়। প্রথম বইটা করে ফ্লেক্সো এবং 2 নম্বর বইটা করে টিম সলিড, 3 নম্বরে ফ্যালকন, 4 নম্বরে গোরা করে, 5 নম্বরে করে হেভি এবং 6 নম্বরে করে পি স্পোর্টস। টিমের মধ্যে একটা ডেঞ্জারাস ফাইট হয়। এক্সপেক্টেড কয়েকটা টিম ছিল যেগুলো আসলে ভয়ঙ্কর টিম এবং খুবই এক্সপেরিয়েন্সের সাথে কিন্তু তারা গেম খেলে। আরএসকে যেটা জানায় শুরুর দিনে আরএসকে কে প্রতিটা টিমে টার্গেট করে, অন্যান্য টিমগুলোকে কাইন্ড অফ বই পাইতেছিল। তারা মনে করতেছিল ওই টিমগুলো ইজিলি তুলনামূলক প্লেয়ারগুলো কিন্তু আরএসকে টিমটাকে টোটালি টার্গেট করে মারছে দিনের শুরুতে। তবে এটা তিতা হলো সত্যি যে ঘুরে দাঁড়াতে পারে না প্রথম দিনে আরএসকে। অন্যান্য টিম যেগুলো বুরিরাম ডাউন খায়, নিজেদের সাথে সাথে ব্লেডও এখানে ডাউন খেয়ে যায়। এখানে সব থেকে বড় যে টার্নিং পয়েন্ট আছে সেটা হচ্ছে তারা শুরুর দিকে সার্ভাইভ করতে পারে না। তারা চেষ্টা করতেছিল সার্ভাইভ করে পয়েন্ট বাড়ার জন্য, কিন্তু অন্যদিকে চিন্তা করলে তাদের শুরুতে ফাইট নেওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না। তারা যদি ইওয়ান স্পোর্টসের সাথে ফাইট নিত এখানে অন্য কোনো রেজাল্ট আসতে পারত। ইওয়ানের সাথে ফাইট না নিয়ে ভুল ডিসিশনে তারা এলিমিনেট হয়ে যায়, শুরুতে কনফিডেন্স হারায়। দ্বিতীয় গেমে যেটা করে আরএসকেরা ভালো একটা লুট করে ওর উপরে হিট লিস্ট ফালায়। তারা টোটালি প্রিপেয়ার হয়ে গেছে ফাইটিং এর জন্য। সেদিকে তারা যখন ফাইটিং জোনে যাবে তখন তাদের সামনে নোটিস করছিল, সামনে ছিল বুরিরাম। ওয়াসানা নিজেকে ডাউন করে নিজে চাইতেছিল স্কটম্যানের সাথে ভিতরে কম্পাউন্ডে থাকতে। প্রথম দিক দিয়ে দেখতে পাওয়া যায় ফ্লিকার এখানে ডাউন খেয়ে যায়। এখানে বুড়ো জোয়েনা লান্সার মেরে ফ্লিকারকে ডাউন করে। লান্সার মারার আগে সবার এসপি ফুল ছিল, ফুল টিমকে একটা ভালো ড্যামেজ দিয়ে দেয়। আমাদের বাংলাদেশের মতো এটা কিন্তু রিজিওনাল লবি না, এই লবিগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল লবি। বুরিরাম বলো, ফ্যালকন বলো অথবা ফ্লেক্সো বলো, কোন টিমের কোনো গ্যারান্টি নেই কার সাথে ফাইট হবে বা কেউ বের করতে পারবে কিনা। এক কথা বলতে গেলে বাপের বাপ আছে। আরএসকে কে যদি তুমি বাংলাদেশের ফাদার অফ স্পোর্টস বলো, বুরিরামের থেকে সেরা স্পোর্ট কিন্তু স্পোর্টস আছে। এক কথা বলতে গেলে বাপের বাপ আছে এই ইন্টারন্যাশনাল লবি। 2 নম্বর গেমে চান্স ছিল বুরিরামের সাথে ফাইট নিয়ে বুরিরামও শেষ হয়, আরএসকে অনেকগুলো প্লেয়ার ডাউন খায়। এই ফাইট নেওয়ার পর যদি আরএসকে 3টা প্লেয়ার বেঁচে থাকতো গেম 2 তে খেলাটা একটু ভিন্ন হয়ে যেত। বুরিরামের পরে আরএসকে কিন্তু এলিমিনেট হয়ে যায় এজির কাছে। আরএসকে পয়েন্ট টেবিল 2 নম্বর গেমে ভালোই ছিল, 7 পয়েন্টে 7 নম্বরে ছিল। তবে 3 নম্বর গেমে কিন্তু আরএসকে কে দেখতে পাওয়া যায় না। জুনের প্রথম সার্কেলে তারা এলিমিনেট হয়ে যায়। ইন্টারন্যাশনাল লবি কি লেভেলের হার ঠিক এই জায়গাটাতে দেখলে বোঝা যায়। লাস্ট সার্কেলে 9টা স্কোর বেঁচে ছিল। কিন্তু বলতেছে যে আরএসকে ছোট টিম এরা খেলতে পারতেছে না ইন্টারন্যাশনাল লবিতে। ইন্টারন্যাশনাল লবিতে টিকে থাকা অনেক কঠিন ব্যাপার আছে। 3 নম্বর গেমে আরএসকে কে দেখতে পাওয়া যায়। 4 নম্বর গেমে আরএসকে কে দেখতে পাওয়া যায় একটি আর্সেনালের বাইরে। তো সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের সামনে আসে, আরএসকে এই খালি মাঠে থেকে কোনো রকম ফাইটের দিকে যায়নি কেন। 4 নম্বর গেমে তাদের হাতে তখনও 0 কিল, তারা আর্সেনালের ভিতরটা দখল করে নাই বা তারা ফাইটিং পুশ করে নাই। ঠিক যেন ফায়ার না আছে তারা একটা গাড়ি দিয়ে সেটাকে কভার করে। আরএসকে কে শুরুতে ফাইট নিয়ে পি স্পোর্টস এখানে এলিমিনেট করে দরকার ছিল। তাদের কিল ছিল না, তারা ছিল একটা লোকেশনের বাইরে। এক কথা বলতে কনফিউশনে পড়ে যে আরএসকে শেষের দিক দিয়ে তার আর্সেনালে অ্যাটাক করে। এর মধ্যে আরেকটা টিম সুযোগ নিতে চলে আসে। এর মধ্যে নিচ থেকে এসে গোরা এখানে এন্ট্রি নিয়ে নেয়। এতক্ষণ ফাইট না করে তারা শেষের দিকে এসে ফাইটটা নেই। গোরা এন্ট্রি করে সাথে সাথে এখানে কোনো উপায় ছিল না সার্ভাইভ করার, কভার ছিল না, গ্রেনেড থুকলো তাদের উপরে এসে পড়তেছিল। ওর সাথে যখন আরএসকে এর ফাইটটা লাগে তখন আবার পি স্পোর্টস গোর এবং আরএসকে এর উপর দুইটাতে অ্যাটাক করে। বাট এখানে আরএসকে এর বিদায় নিতে হয়। তারা টানা 4টা গেমে মিস্টেক করে। 4 নম্বর গেমে কিন্তু কিল ছাড়া এলিমিনেট হয়ে যায় টিমটা। যদি তারা অ্যাটলিস্ট একটা ম্যাচও কামব্যাক করতো তাহলে তাদের জন্য দ্বিতীয় দিনে খেলাটা সবথেকে ইজি হয়ে যেত। 2 নম্বর গেমে তারা শুরুতে এলিমিনেট হয়ে তাদেরকে খুঁজে পাওয়া যায়। 6 নম্বর গেমে তাদের খেলা দেখার মতো ছিল না। 6 নম্বর গেমে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। প্রথম দিনের ম্যাচগুলোতে তারা একেবারেই খারাপ খেলে। তো প্রথম দিনের ওভারঅল স্ট্যান্ডিংকে যদি তোমাদেরকে দেখাই, রিডক্সা কিন্তু 12 নম্বর ছিল 24 পয়েন্ট নিয়ে। তার ম্যাচে 24 পয়েন্ট, এটা অনেক কম। রিডক্সা যদি 50% করতে পারতো তাদের জন্য একটা বিগ চান্স থাকতো ভালো কিছু করার। প্রথম দিনে 24 পয়েন্ট যোগ হয় তৃতীয় দিনে, তবে 50 পয়েন্ট হলে তাদের জন্য পারফেক্ট হতো, তবে তা হয়নি। তো দ্বিতীয় দিনে তারা কোনো টিমের টার্গেট হতে চায় না, তারা যাদেরকে সামনে পেয়েছে তাদেরকে পিটাইছে। তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চটা দিয়েছে। আর মোস্ট অফ দ্য টাইম স্পোর্টস এর খেলাগুলোতে লাখও ডিপেন্ড করে। বাংলাদেশের 2টা টিম কিনে যতগুলো টিমই আসে না কেন, সবগুলো টিম এক একটা এক্সপেরিয়েন্স। মিডল ইস্টের টিমগুলোর দিকে তাকাও, ওদিকে মিডল ইস্টের স্পোর্টস কিন্তু এমন ছিল না। 2-3 সিজন পর্যন্ত ওয়ার্ল্ড সিরিজ গুলোতে কিন্তু বাজে খেলে বর্তমান সময় মিডল ইস্টের প্লেয়ার গুলো কিন্তু মারাত্মক খেলতেছে। সেই তুলনায় কিন্তু বাংলাদেশি টিমের কিন্তু এত ইন্টারন্যাশনাল লবি খেলে নাই। তুমি যত যাবে এক্সপেরিয়েন্স তত বাড়বে। উইক 1 এর তৃতীয় দিনে আরএসকের এই খেলাটা দেখলে বোঝা যায় আসলে কতটা চেষ্টা করেছে। ছোট একটা কম্পাউন্ডে 3টা স্কোর ছিল পাশে। আরএসকে ক্লিয়ার ভিশন, টিম সলিড, এখানে একটা ভুল মানে একটা প্লেয়ারকে হারিয়ে ফেলা। তো এখানে তৃতীয় দিনের গেমগুলোতে দেখতে পাওয়া যায় 4টা টিমকে একসাথে হয়ে খেলতে। কিন্তু প্রথম দিনে কিন্তু আমরা এটা দেখতে পেয়েছিলাম তাদের মধ্যে অনেকটা এলমুলি। তৃতীয় দিনের গেমে শুরুতে তারা সংগঠিত গেম খেলে। আরএসকের সামনে কিন্তু ক্লিয়ার ভিশনে প্রায় সবগুলো প্লেয়ার হারিয়ে ফেলে শুরুতে। তাদের সামনে আরেকটা টিম এন্ট্রি নেয়, সেটা হচ্ছে টিম সলিড। টিম সলিড একটা ব্রাজিলিয়ান টিম, ডেঞ্জারাস একটা টিমের মধ্যে একটি। ফাইট করতে গিয়ে নিজের ডাউন হয়ে গেছিল, থার্ড পার্টি এসে কুট্টুসকে কিন্তু ডাউন করে দেওয়া হয়। তখনও আরএসকে 3টা প্লেয়ার সার্ভাইভ করতেছিল। 1 নম্বরের গেমে কিন্তু আরএসকে বড় একটা চান্স ছিল বুয়া করার, তারা ডিসিশন সঠিকভাবে নিতে পারে না, যার কারণে এইখানে একটা বড় মিস্টেক করে বসে। তো এই কম্পাউন্ডে এসে পি স্পোর্টস এর সাথে ফাইটে জড়িয়ে যায়।
এর উপরে চারোদিক দিয়ে থার্ড পার্টি হইতেছিল, ব্লেডের সামনে 2-3টা প্লেয়ার ছিল, চাইতেছিল সার্ভাইভ করে এখান থেকে চলে যাওয়া, তো না, এখানে কিন্তু ব্লেডও এলিমিনেট হয়ে যায়। তৃতীয় দিনের প্রথম গেমটা কিন্তু খারাপ যায়। সো এখানে দেখতে পাওয়া যায় 6 পয়েন্ট নিয়ে আরএসকে ছিল 6 নম্বরে। তারপর দ্বিতীয় দিনে দেখতে পাওয়া যায় হটস্টার স্পোর্টস সাথে একটা ফাইট শুরু হয়েছিল আরএসকে কিন্তু শুরুতে একটা বড় ধাক্কা খায় হটস্টার স্পোর্টস এর কাছে। এই টুর্নামেন্টের সবথেকে দুর্বল টিম হটস্টার স্পোর্টস কে বলতে পারে। এক কথা বলতে গেলে 2 নাম্বার গেমে কিন্তু তারা অনেকটাই খারাপ খেলে। পয়েন্ট টেবিলে তারা ছিল 9 নম্বরে। আরএসকেটা যে গেমটাতে সবথেকে বেশি ভালো খেলে এবং তাদের কনফিডেন্স দেখায় সেটা ছিল তৃতীয় গেমের লাস্টের দিক দিয়ে। ইন্টারন্যাশনাল লবি বলতে বুঝে এইটাকে, যেটাতে এত লেভেলে ফাইট হই কাস্টাররা পর্যন্ত কাস্টিং করতে পারতেছিল না, ড্রোন ভিতরে ছিল, তারা কনফিউশন হয়ে যেতেছিল যে কার খেলা দেখাবে। আরএসকে এই সাদের উপর একসাথে ছিল, খুব চান্স ছিল যে তাদের একটা ভুইয়া করার। তো তাদের পজিশন কিন্তু 2 নাম্বার ছিল তখন। এই ম্যাচে তাদের কিলো কিন্তু অনেকগুলাই ছিল। তৃতীয় দিনে ভালো খেলার মতো যে ম্যাচ ছিল সেটা কিন্তু এইটাই ছিল। এখানে বাংলাদেশ টিমটাকে দেখা যায় একসাথে 4টা প্লেয়ার হোল্ড করে থাকতে, এদিকে ক্লিয়ারভিশন পিই স্পোর্টস একদিকে উপরে নিচে ছিল, আরএসকে টিমটার নিচে আরেকটা স্কোয়াড ছিল, যে স্কোয়াডে ছিল নুবা লিজিয়ন নামে। এক সাইডে 2টা স্কোয়াড ছিল। তো আমাদের প্রথমে ব্লেড নিচের দিকে নামার চেষ্টা করে, বুঝিরামের মধ্যে প্রথমে সে ফাইটটা শুরু করে কুট্টুস নামে, ফ্লিকার নামে, এবং নিজেও ফাইট করার চেষ্টা করে। ফ্লিকার এইখানেও ব্যর্থ। ইন্টারন্যাশনাল লবিতে স্নাইপার চালানো যে কতটা হার্ড আসলে অন্যান্য স্নাইপার গুলোর দিকে তাকালে দেখা যায়। বরাবরই অনেকগুলো ম্যাচে অনেক খারাপ খেলে, তবে আমাদের বাংলাদেশের লবিগুলোতে কিন্তু ফ্লিকার অনেকটা ডমিনেট করে চলে। তো শেষের দিকে কিন্তু আরএসকে সুবিধা করতে পারে নাই। নোবা লিজেন্ডের সাথে ফাইট করতে গিয়ে তারা 1 থেকে 2টা প্লেয়ার হারায় এবং প্লাস অনেকের এইচপি ডাউন খায়। তো পি স্পোর্টস এইখানে পুশ করে সহজে আরএসকে এলিমিনেট করে দেওয়া হয়। এই ম্যাচটা কিন্তু দেখার মতোই ছিল, বুয়া করার অনেকটা সম্ভাবনা ছিল তাদের কাছে। এই ম্যাচে 18 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বরে ছিল। এটা আমাদের জন্য একটা বড়সড় অ্যাচিভমেন্টই বলতে পারো। 4 নাম্বার গেমে তাদের পয়েন্ট কিন্তু একেবারে তলানিতে ছিল, তবে 5 নাম্বার গেমে কিন্তু আরএসকে কামব্যাক করে দেখাইছে। এখানে কিন্তু চান্স ছিল বুয়া নেওয়ার, বাট শেষ পর্যন্ত কিন্তু তারা বুয়া করতে পারে নাই। তাদের জন্য 2টা ম্যাচ টার্নিং পয়েন্ট ছিল, তবে অনেকটাই চান্স ছিল কিন্তু বুয়া করা। এখানে ওভারঅল স্ট্যান্ডিং এর দিকে তাকালে আমাদের যেটা চোখের সামনে আসে, রিডক্স এই মুহূর্তে তৃতীয় দিনের গেম শেষে 15 নম্বরে। ফাইনাল উঠতে হলে তাদেরকে আরো 3টা টিম টপকাতে হবে। 12 নম্বরে হাতে আছে 122 পয়েন্ট, আজকে 15 নম্বর হয়ে আছে 72 পয়েন্ট। ইবুস জীবনের মতো টিম 13 নম্বরে আছে। ইবুস জীবন এর আগে একটা চ্যাম্পিয়ন টিম 13 নম্বরে আছে। শেষ দিনে এসে তারাও কিন্তু কামব্যাক করার চেষ্টা করবে, কেউ কাউকে ছাইরা খেলবে না ফাইনালের জন্য। ফাইনালে উঠতে হলে আরএসকে কে প্রতি ম্যাচে 15 পয়েন্ট করে গেইন করতে হবে। উপরের টিমগুলো উপরে থেকে যাবে আর নিচের গুলো নিচে থেকে যাবে। তোমাদের কি মনে হয় আরএসকে কি ভালো করতে পারবে, নাকি তাদের ফাইনালে স্বপ্নই থেকে যাবে?